কোরআন শরীফ আল্লাহ ডাইরেক্ট দিয়ে নবীর মাধ্যমে 10 লাখেরও বেশি হাদিস আমরা ডাইরেক্ট পেয়েছি না নবীর মাধ্যমে? আমরা যে কালেমায়ে তয়্যিবা পেয়ে মুমিন হয়েছি ডাইরেক্ট না নবীর মাধ্যমে? ইসলাম আর ঈমান পেয়েছি ডাইরেক্ট না নবীর মাধ্যমে? 360টি ভূত খানায়ে কাবা থেকে বের করে খানায়ে কাবাকে আমাদের কাবলার জন্য উপযুক্ত নিজে নিজে হয়েছে না নবীর মাধ্যমে? গাফেসরা রুবিয়াদের শহর মদিনাতুল মুনাওয়ারা নিজে নিজে হয়েছে না নবীর মাধ্যমে? মক্কা ছিল মক্কা শরীফ হয়েছে নিজে নিজে না নবীর মাধ্যমে? হাজার আসওয়াদ মিনা মুজদালিফা সাফা মারওয়া হাতিমে কাবা মাকাম ইব্রাহিম রুকনুল ইয়ামানি মাতাফে কাবা গিরাফে কাবা মিজাবে রহমত সবকিছু দাবি হয়েছে এমনি না নবীর মাধ্যমে? রোজা পেয়েছি ডাইরেক্ট না নবীর মাধ্যমে? হজ পেয়েছি উমরা পেয়েছি ডাইরেক্ট না নবীর মাধ্যমে? তাসবিহ তাহলিল তাকবীর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জিহাদ সুন্নাত ওয়াজিব ফরজ মুস্তাহাব তাহাজ্জুদ নামাজ সবকিছু পেয়েছি ডাইরেক্ট না নবীর মাধ্যমে? আসমান জমিন আরশ কুরসি ফলক মলক জিন ইনসান গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য তারকা জামাদাত হাইওয়ানাত নবাতাত শাজারাত खित्ता यार जो खुदा में तमाम मखलूक के खुदा में जो अब है क़यामत के आगे जो होने वाला है सब किसु एमने হয়েছে না আমার নবীর মাধ্যমে? তো ডাইরেক্ট কিছু পৃথিবীর মানুষ পায় নাই। নামাজ রোজা হজ যাকাত সাদকা খায়রাত তাকবীর তাহলিল তাহমিদ তাসবিহ সবকিছু ঈমান ইসলাম কালেমা তয়্যিবা শাহাদাত সবকিছু পেয়েছি যেই নবীর মাধ্যমে। সেই নবীর বাদ দিলে তো কিছুই থাকে না, না থাকে তাওহীদ না থাকে রিসালাত না থাকে ঈমান না থাকে ইসলাম, কিচ্ছু থাকে না। দাড়ির দাম নাই, চুপির দাম নাই, ফাকির মূল্য নাই, জুব্বার দাম নাই, নামাজের দাম নাই, রোজা হজের দাম নাই। अरे जिस दिल में मकाम मुस्तफा नहीं है, जिस दिल में कदर इज्जत ताजीम अदब अज़मत मोहब्बत मुस्तफा नहीं है, उस दिल में रसूल नहीं अल्लाह नहीं है। जिस इबादत में मेरे नबी के लिए सलाम नहीं है, दिल की गहराई से उस इबादत की कदर दरे खुदा कुछ नहीं है, बिल्कुल नहीं। बोलकर बोले सुभान अल्लाह। জিন্দাবাদ। আল্লাহ কোন কিছু আমাদেরকে ডাইরেক্ট দেয় নাই, দিই না একদিন দিই জাদি কার মাধ্যমে? নবীর মাধ্যমে তুই একদিন ফাইরে মাঝখানে তোর নবীর সরাইছে ডাইরেক্ট আল্লাহরা ফাইতে বইতে কি রে? এটা মুমিন না মুনাফিক? আর ফর্ম ভরিব না, আর ফর্ম ভরিব না পড়ার কোন হাদিস দিলে তো আয়াত কে নাম আসলে হত বইতে না ইদ্রুতে এনাফ হত যখন হতর হইলে আই এন কোরআন শরীফ তুন হই দি ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু وإلى الرسول رأيت المنافقين إذا الله فتوى ذلك رأيت المنافقين يسدون عنك سدودا। মুনাফিকের সমস্যা তাওহীদে নয়, মুনাফিকের সমস্যা আল্লাহর নিয়ে নয়, মুনাফিকের সমস্যা কোরআন নিয়ে নয়, মুনাফিকের সমস্যা আল্লাহর মাহবুব নবীকে নিয়ে, মুনাফিকের সমস্যা কোরআন যার কলমে নাযিল হয়েছে রাহমাতুল আলামিন শফিউল মুজনবিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন তাজদার মদিনা রাহাতুস সুরুর কলব ওয়াসিনা হুজুর পুরনূর শাফিঈ ইয়াউমিন নুশুর সাকি কাউসার শাফিঈ মাহশর আব্দুল মা খলক সাহেব আল-আওলাদ সাইয়্যাহ আবলাদ নূরে মুজাসসাম শফিঈ মুআজ্জম সৈয়দ বুলদ বনি আদম সাহেবুল মাকামিল মাহমুদ সাহেবুল মাকামিল মাশহুর সাহেবুশ শাফাআতিল কুবরা কবরে হাসরে ইনদাল মিজানে আমাদের আপনাদের মতো গুনাহগারকে শাফাআত দিয়ে তারানে ওয়ালা নবীকে নিয়ে তার সমস্যা সেখানে কাবাতে থাকলেও মুমিন হতে পারবে না, সে মুনাফিক মুনাফিক মুনাফিক। কথা বলে ঠিক না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাসলাকে আলা হযরত। একটা জিনিস মনে রাখবেন, আপনাদেরকে কেউ ফাঁদে ফেলতে পারবে না। আর যদি 5 লিটার তেল 5,000 টাকা একটা লুঙ্গি 200 টাকা শাড়ি একটা বাড়াই ধরি জড়িয়ে ধরি খিস মারো
एरपर और किसी किसी दिए दिन तले तले ईमान बेचो मेरे क्या करना है भाई मरना चाहे तो मरो जन्नत भी खुला है दोजख भी खुला है जिसके जिधर जाना चाहे जाओ जैसा करना वैसा भरना ना मानो तो करके देखो जन्नत भी है दोजख भी है ना मानो तो मर के देखो कथा बोलें ठीक है ना आगोरा खाई तुम्हारा कत बुझियो কিন্তু পরিষ্কার ওয়াজ এটা হলো চর্বি নাই খাসগোস্ত ডেকে ওয়াজ কথা ঠিক কি না এরপর হলো আবার ফাঁদত খাওয়া দেবে নি খারা খারা বাদ দিকে না তোলো চাই একদম মাঝে না আব্দুল বলবো যারা যারা এটা ভাত দেবে তারা আপনি তুলু যারা আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া অন্য দলে যাবে না হাত তুলে দেখা হাত তুলে আল্লাহু আকবার এই ভিডিও দোসর আলম মুস্তাগীর जिंदाबाद जिंदाबाद अहले सुन्नत वल जमा बोल बोल अहले सुन्नत वल जमा अल्हम्दुलिल्लाह अहले सुन्नत वल जमा अब तो यूं तो आलिया बस सीधी बोला रात में मिलेगी বল ফকরের টিয়া তোমার পকেটে কি তোমাদের পকেটে কি আর একটু সম্মান যেটা আমরা বুঝতে মানুষ আপনাদের পকেটে কি মার্কেটে মধু আছে বিষ আছে মার্কেটে মধু আছে টাকা আপনার সিদ্ধান্ত আপনার আমার দোকানে মধু রাখছি বিষ রাখছি আপনি যদি বলেন আমার এক পোটলা মধু দেন খাইলে 70টা রোগের সাফা হবে খাইয়া আর যদি বলেন 1 শিশি বীজ দেন তাহলে তো 7 জনের কাঁধে ওঠার সুযোগও পাইবেন না ঠিক না তো পয়সা আছে বলে কি বীজ কিনে কম করবো না মুনাফিক বেয়াদুন দেখতে মুমিনের মতো মুনাফিক বেয়াদুন দেখতে কির মতো কারণ কপালত কিনাই দেয় বাজান কপালে কিনাই দেয় কেন বুঝিবে হন মুমিন আচরণে বুঝিবে আচরণে মুনাফিক দুই প্রকার একটা মুনাফিক হলো আকীদার মুনাফিক আর একটা মুনাফিক হলো আমলের মুনাফিক আমলের মুনাফিকের শাস্তিও কঠিন আকীদার মুনাফিকের শাস্তি তো বেশি মারাত্মক সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের শান মান সেই যুগেও যাদের সহ্য হয় নাই তারা যেমন মুনাফিক ছিল এই যুগেও যাদের সহ্য হচ্ছে না সেই দোষে তারাও মুনাফিক সমস্যা আল্লাহরে নিয়ে না সমস্যা কোরআন নিয়ে না সমস্যা তাওহীদ নিয়ে না যত সমস্যা নবী আর রাসূলত নিয়ে ঠিক কি না জানি ফুনে আর কিলে যেতে আর কিছু নাই তবে কেন হতা আছে এটা গাড়ি আছে এটা বাড়ি আছে সুন্দর সুন্দর নারী আছে বোনায় টিয়া আছে পিছনে 50 60 70 100 2000 শেল্টার আছে আগে পিছনে মোটরসাইকেল আছে পিছনে কার আছে হাতে মধ্যে ঠিক আছে বাড়া আছে আরো কত বিষয় আছে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আশিকদের কাছে গাড়িও নাই বাড়িও নাই টাকাও নাই পয়সাও নাই শেল্টার নাই পাওয়ার নাই মওতের সময় মুস্তাফার দিদার আছে কালেমায়ে তৈয়বা আছে কবরে গেলে নবীর শাফাত আছে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার এবার খন্ডন নেবে তুই ঠিক করো খন্ডন নেবে তুই ঠিক করো তোমার খবর তুই যাবে each and every person must have to go to his grave alone nobody will go with him हर किसी के कब्र में अकेला जाना है उसके साथ कोई नहीं जाएंगे আপনার কবরে আপনি যাবেন আমার নবীর দিকে আপনাকে রূবরু করে মুতওয়াজ্জু করে যখন জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলিল্লাযী বুইসা ফীকুম আজকে যদি বেয়াদবি করো সেই দিন নবীরে দেখে আপনি চিনবেন না আজকে যদি নবীর মহব্বত নিয়ে কবরে যাইতে পারো আপনি না আসলে আমার নবী বলবে প্রেমাশীর এই গুনাহগার উম্মত আমি রাসূলের আল্লাহর রাসূল যদি বলে আমার আল্লাহ পাক বলে ফেরেশতা যেটা আমার মাহবুবের সেটা আমারও বলকুল বলেন সুবহানাল্লাহ বাস ইমানদারের সফলতা এখানে কাদা ফলাহাল মুমিনুন এখানে কামিয়াব আমার ছাত্র যদি রোল নাম্বার 1 হয় প্রতিদিন যদি অনন্য বেয়াদবি করে একই লইবের প্রতি আমার মহব্বত লাগবে না বুঝিস উত্তর দিব অনেকক্ষণ ক্লাসে ফরম দেখে ফাউন্ডেশন ছাত্র আছে এর মধ্যে রুল নাম্বার 1 দিবে এটা যদি প্রতিদিন অনন্য বেয়াদবি করে অনত্রিতের প্রতি দয়া লাগবে না লাগবে তুই একলে আয় কি তুই তো বেয়াদব
কিন্তু তো ফিসুর জমির বইটা হ্যাঁ লেখাপড়া এলে না জানে 24 ঘন্টা হুজুরুল আদব করে হুজুরুল খেদমত করে এনে জোতা বুয়া দিব এনে পানি ডালি দিব খসড়া আনি দিব হুজুরুল সালাম দিব গাড়ি তুলি দিব নাস্তা বানিয়ে খাবাইব দেইলে বাড়া দিব হুজুরুল মহব্বত করে আদব করে অন্তরতুন হুজুরুল তেবেতে 1 নম্বর জিবি বেতুন 50 নম্বর জিবি বেরে 1000 গুণ বেশি মহব্বত লাগিব ঠিক না তুই কি বুঝলে ফতোয়া তো করা দিও ঠিক তাহলে দেখো আদমের কারণে দূরত্বন হাসাই এটা দরকার জানাই বলতো আদমের কারণে দূরত্ব মানুষ হরাই বিয়াদবির কারণে হাসর তুমি হরে যায় নবীর কাছে থাকতে চাইলে আদব হবে না বিয়াদব হবে যারা বিয়াদবি করে এটা খেলে দেখে এটা কি ও যদি কিলে মরদ জেড়ে দেয় নিজে জানা নিজে দিয়ালে তো মনে কর না আস্তে आसमां अर्श नाज की तरफ नफ्स गम करदमी आयत जुनैदो बाइज गई जा नफ्स गम करदमी आयत जुनैदो बाइज गई जा सुबहानाल्लाह আমার নবী এদেরকে সাদরের ভিতরে ঢুকাইয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করেন আল্লাহুম্মা হাউলায়ে আহলু বাইতি আল্লাহ এরাই আমার আহলে বাইত তো আহলে বাইত কারা নবীর জবানে তাফসীর হয়ে গেছে বরকত বলেন সুবহানাল্লাহ আহলে বাইতকে মহব্বত করবেন আহলে বাইতকে কি করবে বলেন না কি করবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আমার পরিবারের সদস্যের চেয়ে মিন আন আসিলা কারাবাতি আমার পরিবারের সদস্যের চেয়ে আমার নবীর পরিবারের সদস্য আমার কাছে কোটি কোটি গুণ প্রিয় বরকত বলেন না সুবহানাল্লাহ এটা নাই তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের পাশে কি পেয়েছে জায়গা পেয়েছে তাহলে আমার প্রশ্ন হলো সবকিছুর ওয়াজ করতে পারো আহলে বাইতের ওয়াজ করলে সমস্যা কি এরা আহলে বাইতের ওয়াজ করে না কারণ এদের দিলে হোসাইনের মহব্বত নাই এদের দিলে ইয়াজিদ হাকুর মহব্বত কোন হাকুর ববুলে বউ ইয়াজিদ 100 রাকাত নামাজ পড়ে ইয়াজিদ হাফেজে কোরআন ইয়াজিদ কাজারিয়া জামান ইয়াজিদ আল্লামাতুদ দাহার ইয়াজিদ বাহারুল উলুম ইয়াজিদ এমন ইয়াজিদ কেমন যেই মাওলানা সাহেব একগাল দাড়ি নিয়ে বড় হুজুর দাবি করে ফির দাবি করে ইয়াজিদের প্রশংসা করে বুঝতে হবে उसके दिल में हुसैन के लिए जरा मोहब्बत बिल्कुल नहीं है उसकी दिल की रुझान और मैलान यजीद की तरफ है তার দিল সবখানে ইয়াজিদের কদমে পড়ে আছে হুসাইনের দিকে নাই যার দিল হুসাইনের দিকে নাই তার দিকে আল্লাহ এবং রাসূলের নজর নাই কথা বলেন ঠিক কি না হযরতে রাসূল পাকের শাসি রাসূল পাকের শাসি আর তো শাসি আছে না নাই হুজুরের শাসির নাম হচ্ছে উম্মুল ফাদল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একদিন খাবে দেখেছেন কি দেখেছেন খাবে খাব বুঝো তো স্বপ্ন আমি স্বপ্নে দেখেছি আমেরিকা যাইরে 10 তলা বিনিকা মাদি 9 তলার মধ্যে আমি সুন্দর করি ঘুম যাই হযরত মধ্যে আমার হাতে উঠছনা হযরত নামাজ পড়তে উঠছনা আয়াত তখন কি দেখি আয়াত তখন আছে কোন ধরে আমেরিকা মুনি সাহেব আর দিছে না এলে স্বপ্ন বোধকে দেখা নাই সোনা আলে স্বপ্ন দেখতে ফোন করে দেওয়ার মধ্যে দুজনে তিনজন ভাষা করে আরে হারগিন বেশি আগে যায় খালি তো মাঝে দেখা দিতে বিজি এলে বোধকে স্বপ্ন দেখা নাই এটা এরকম স্বপ্ন না এটা হলো মুবারক স্বপ্ন অনেক উত্তম স্বপ্ন তো উনি এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইন্নী রাআইতু হুলুমান মুনকারান হুজুর আমি একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি আমি একটি কি ভয়ঙ্কর মারাত্মক মানে ওনার দৃষ্টিতে শাস্ত্রীয় দৃষ্টিতে আমি একটি খারাপ স্বপ্ন দেখেছি আমাদের দেশে
কেউ যদি কোনো একটা ভয়ঙ্কর বা খারাপ অস্বস্তিকর স্বপ্ন দেখে, তখন এলাকার যিনি মুরব্বী আলেম, পরহেজগার আলেম, সকালে উঠে ওনার কাছে যায় না? আসসালামু আলাইকুম হুজুর। হুজুর আজি খালি রাতিয়া তো একটা স্বপ্ন দেখি হুজুর, আর তো তার ফজর লতি অন্তর মধ্যে কি নালা শান্তি নালা হুজুর, ইন কেন নেব হুজুর, ওদের কি দেখু হদে গেলে কি দি হদে অসুবিধা নেই, টেনশন নেই হুজুর, এলে লেবু। বড় আলেম থাকলে, আল্লাহওয়ালা থাকলে এলাকাবাসীরা বিভিন্ন সমস্যা নিয়ে ওনার কাছে যায়। কথা কম ঠিক না? আমার নবীর কাছে চাচি ফজরের পরে আসলেন, বলছে ইয়া রাসূলুল্লাহ, চাচি হইল ডাকতো কি ইয়া রাসূলুল্লাহ, কি ডাকতো? কথা বলে না, কি ডাকতো? আর তো শুরু করতে ইয়া রাসূলুল্লাহ কইতে শরম না, ঠিক? তাহলে বুঝিত পারো গন্ডগোল করে। চাচি বলে ইয়া রাসূলুল্লাহ, গত রাতে আমি একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, চাচি গো আপনি কি দেখেছেন আমাকে খুলে বলেন। চাচি বলতেছেন, আমি দেখেছি হুজুর আপনার শরীর মোবারক থেকে ইন্না কিতাতাম মিন জাসাদিকা কদ কুতিয়াত ওয়া উদিয়াত ফি হিজরি। হুজুর আমি দেখলাম আপনার শরীর মোবারক থেকে একটি অংশ হঠাৎ করে কেটে আমি চাচি আমার কুলের মধ্যে পড়েছে। চাচি স্বপ্নে দেখছে যে হুজুরের শরীর মোবারক থেকে একটি অংশ কেটে চাচির কুলে পড়েছে। আর চাচি যদি একটা স্বপ্ন দেখে যে অভয় ফুল, হ্যাঁ খালি রাতে স্বপ্ন দেখেছি তোমার হাতে একটা হাড়িয়ে আর ফুল, তাই ভাই বল আমি তোর একবার আর ঘুম না খালি আমি তোমার হয়ে বেলা বলি তোমার খাইছি এ হইল, ঠিক কিনা? আমার নবী বললেন, চাচি রাআইতে খাইরান, রাআইতে খাইরান, রাআইতে খাইরান। চাচি আপনার দৃষ্টিতে আপাতত খারাপ হলেও আমি নবুয়তের চোখে দেখতেছি, রিসালাতের চোখে দেখতেছি, গত রাতে ঘুমের মধ্যে আপনি যা দেখেছেন অত্যন্ত মোবারক স্বপ্ন দেখেছেন। আল্লাহু আকবার। চাচির চোখের দৃষ্টি আর নবীর চোখের দৃষ্টি এক না বেশ কম আছে? বলেন না, এক না বেশ কম আছে? চাচি যা দেখছে চেতনে না ঘুমে? স্বপ্ন কি চেতনে দেখে দেয় না ঘুমে দেখে দেয়? তো চাচি দেখছে ঘুমে, চাচির ঘুমের দেখাকে নবী বয়ান করতেছে চেতনে। বলেন না সুবহানাল্লাহ। এবং চাচি